আজ উত্তরা 14 নম্বর সেক্টরে একটা কাজে গিয়েছিলাম। সেখানে দেখি একটা ভ্যানের উপরে অনেকগুলো ফুল গাছ বিক্রি করছে। আপনাদের ভাইয়াকে ডেকে বললাম, অরিন আমাকে কয়েকটা ফুল গাছ কিনে দাও। আপনাদের ভাইয়া বলল, ফুল গাছ নিবা? তাহলে চলো তোমাদেরকে একটা জায়গায় নিয়ে যাচ্ছি, সেখানে অনেক ধরনের ফুল গাছ আছে, তোমার পছন্দ মতো তুমি নিও। তারপর আপনাদের ভাইয়া দিয়াবাড়ির এই নার্সারিগুলোতে আমাকে নিয়ে গেছিল। এখানে কিন্তু অনেকগুলা নার্সারি আছে, আর নার্সারিগুলোও কিন্তু বেশ অনেক বড়। নার্সারিতে ঢুকতে প্রথমে একটা বেদানা গাছ, আপনাদের ভাইয়া আমাকে বেদানা দেখিয়ে বলছে, এটা কি খাওয়া যাবে? আমি বললাম, যদি আমাদেরকে ছিঁড়তে দেয় তাহলে অবশ্যই খাওয়া যাবে। এখানে কিন্তু অনেক ধরনের ফুল গাছ আছে, আমি আজকে এখান থেকে বেশ কয়েকটা ফুল গাছ নিব। নার্সারিতে ঢুকতে রাস্তার পাশে এই হলুদ ফুলগুলা ছিল। শীত যেহেতু শেষের দিকে, তাই এই হলুদ ফুলগুলো প্রায় সবই নষ্ট হয়ে গেছে। তারপর এখানে ছিল বেশ কয়েকটা কালারের চন্দ্রমল্লিকা। চন্দ্রমল্লিকা গাছের পাশে ছিল ক্যাপসিকাম গাছ। আমি কিন্তু এখান থেকে একটা ক্যাপসিকাম গাছ নিয়েছি। আচ্ছা, এই ফুল গাছটার নাম কি? এটার নাম কি বাগান বিলাস? আমি আসলে জানি না, আপনারা জানলে আমাকে কমেন্ট করে জানাবেন। এখানে কিন্তু 3 কালারের ক্যাপসিকাম গাছ ছিল। আমি অবশ্য হলুদ কালারের ক্যাপসিকাম গাছ চেয়েছিলাম, কিন্তু আমারটাই কি কালারের ক্যাপসিকাম হবে আমি ঠিক জানি না। যখন ক্যাপসিকাম হবে তখন বুঝতে পারবো যে কি কালারের ক্যাপসিকাম হয়েছে। তার পাশে ছোট ছোট কিছু ফুল গাছ ছিল। ফুল গাছগুলো দেখতে অনেক সুন্দর লাগছিল, কিন্তু আমি এগুলার নাম জানি না। আর এগুলোর দামও ছিল একদম কম, মাত্র 20 টাকা। আমি এখান থেকে একটা ফুল গাছ নিয়েছি। তারপর চোখে পড়লো ডালিয়া ফুল। এখানে অনেক কালারের ডালিয়া ফুল ছিল, কোন কালারটা নেই সেটা বলেন। হলুদ গোলাপি, সাদা, সাদা গোলাপি, হলুদ গোলাপি, অনেক কালারের ডালিয়া ফুল ছিল। দেখে আসলেই মনটা ভরে যাচ্ছিল। এবার কিন্তু আপনাদেরকে আমার পছন্দের ফুল গাছটা দেখাবো। সেটা কি বলেন তো? সেটা হচ্ছে গোলাপ ফুল, আমার সব থেকে পছন্দের ফুল। আমি তো শুনে অবাক, এখানে মোট 25টা কালারের গোলাপ ফুল গাছ ছিল। আর গোলাপ ফুল গাছগুলো এত সুন্দর লাগছিল যে কোনটা রেখে কোনটা নিব বুঝতেই পারছিলাম না। এখানকার গোলাপ ফুলগুলা না এক একটার মতো সুন্দর, কেউ কারোর থেকে কোনো অংশে কম না। মাশাআল্লাহ, এই গোলাপ ফুলটা দেখেন, দেখলেই মন ভালো হয়ে যাচ্ছে না? আমি তো পুরাই কনফিউজড হয়ে গিয়েছিলাম যে কোন গোলাপ ফুল গাছটা নিব। অনেক চিন্তা ভাবনা করে আমি এখান থেকে একটা গোলাপ ফুল গাছ নিয়েছিলাম। এরপরে এই সাইডটাতেও আরো অনেক ধরনের ফুল গাছ ছিল। আমি যেহেতু বাইকে আসছি, সে কারণে খুব বেশি একটা ফুল গাছ নিতে পারিনি। এই নার্সারিতে কিন্তু অনেক ধরনের সবজি গাছ আছে। এই দেখেন, এখানে ব্রোকলি গাছে কি সুন্দর ব্রোকলি ধরে আছে। আর এই পাশের এইগুলা হচ্ছে বাঁধাকপি গাছ। এখানে আরো আছে বেগুন গাছ, কাঁচামরিচ গাছ, লেটুস গাছ, আরো অনেক ধরনের সবজির চারা। দেখে তো মনে হচ্ছিল সবগুলা নিয়ে বাসায় চলে যাই, কিন্তু বাইকে তো এত কিছু নেওয়া সম্ভব না। আমি এখান থেকে বেশ কয়েকটা গাছ নিয়েছি, সেগুলো আমি বাসায় গিয়ে আপনাদেরকে দেখাবো। নার্সারিতে যে ভাইয়াটা থাকে সে অনেক সুন্দর করে আমাদের গাছগুলা প্যাকেট করে দিচ্ছিল, যাতে গাছগুলো নষ্ট না হয়ে যায়। আমার কিন্তু ভয় লাগছিল, কারণ বাসায় পৌঁছানো পর্যন্ত কি গাছগুলা ভালো থাকবে? যাই হোক, আমি বাসায় এসে দেখি গাছগুলো একটুও নষ্ট হয়নি। এই দেখেন, আমি এই 2টা ফুল গাছ নিয়েছি, একটা সাদা ফুল আর একটা কি কালার, পিঙ্ক কালার নাকি ম্যাজেন্টা কালার। আপনারা কমেন্টে জানিয়েন তো এটা কি কালারের ফুল। আমার বাসায় খালি কোনো টব ছিল না, তাই এভাবে রেখে দিয়েছি। টব এনে তারপর লাগাবো। আর নিয়েছিলাম এই গোলাপ ফুল গাছটা, এটা হয়তোবা লাল খয়েরি ফুল হবে। ফুল ফোটার পরেই বোঝা যাবে যে এটা কি কালারের গোলাপ ফুল। আমি কিন্তু আর একটা গাছ কিনেছিলাম, কি বলেন তো? এই যে কাঁচা মরিচ গাছ। দেখেন, আমার এই ছোট্ট মরিচ গাছটাতে 2টা মরিচ ধরে আছে, একটা লাল আর একটা সবুজ। ঠিক তার পাশেই ছিল আমার ক্যাপসিকাম গাছ। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।